পবিত্র কোরআনের সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ো, জামাতের সাথে নামাজ পড়ো। কোনো ব্যক্তি যদি জামাতে নামাজ পড়ার জন্য ঘর থেকে অজু করে, বাড়ি থেকে অজু করে তার পবিত্র অবস্থায় মসজিদে রওনা হয়, আল্লাহ তাআলা তার প্রতি কদমে একটা করে নেকি লেখেন, সুবহানাল্লাহ পড়ে, এবং প্রতি কদমে একটা তো নেকি লেখেন, একটা গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, অন্য আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফাজরি ব27 দারাজাতান। জামাতের নামাজের ফজিলত একা নামাজের চাইতে এত বেশি। একা নামাজ পড়লে যে ফায়দা, জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি ফায়দা আল্লাহ আমল নামায় জমা করে দেন। 27 গুণ। আফদলু মিন সালাতিল ফাজরি ব27 দারাজা, 27 গুণ বেশি। একা নামাজ পড়লে মনে করেন একটা সওয়াব পাইলেন, আর জামাতে নামাজ পড়লে 27টা সওয়াব। যদি একা নামাজ পড়লে একটা সওয়াব হয়, জামাতে অংশগ্রহণ করলে 27, মানে একই 27 পাওয়া যাবে। এই জন্য ঘরে বসে নামাজ পড়বো না জামাতে নামাজ পড়বো? আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, মানুষ যদি 3টা আমলের গুরুত্ব বুঝতো, 3টা আমলের ফজিলত জানতো, তাহলে প্রয়োজনে যুদ্ধ বা লটারি করে হলেও ওই আমলগুলো করত। যুদ্ধ বা লটারি করে হলেও ওই আমল তারা করার চেষ্টা করত, যদি ওই আমলের ফজিলত তারা বুঝতো। এটা ফজিলত কি? সাধারণ কোনো বিষয়ের জন্য কি মানুষ যুদ্ধ করে? কথা বলে না কেন? সাধারণ কোনো বিষয়ের জন্য যুদ্ধ করে? কোনো দেশ আরেক দেশের সাথে যুদ্ধ লাগে সাধারণ কোনো বিষয়ের জন্য? হ্যাঁ, বিশাল কোনো স্বার্থ উদ্দেশ্যের জন্যই যুদ্ধে লিপ্ত হয় বা লটারিতে লিপ্ত হয়। তো এই 3টা আমল বিশাল ফজিলতের, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। এই 3টা আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টা আমলের মধ্যে 1 নাম্বার হচ্ছে আল আযান, আযান দেওয়া। কি দেওয়া? আযান দেওয়া। আমরা আযান দিতে চাই না, হ্যাঁ? আযানের ফজিলত অনেক। আলহামদুলিল্লাহ, অনেকে আগ্রহ করে আযান দেয়, হুজুর একটু আযান দিই, এটা ভালো। আযান দেওয়ার অনেক ফজিলত, অনেক সওয়াব। আপনি আযান দিলেন, আপনার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছেছে, এই পর্যন্ত যত মাখলুকাত আছে, মাছ, হ্যাঁ, গাছপালা, যত মাখলুক আছে, যার কানে আযানের আওয়াজ পৌঁছবে, প্রত্যেকে আপনার জন্য দোয়া করবে। শুধু তাই না আমার প্রিয় ভাইয়েরা, আমি আযান দিলাম, আযানের আওয়াজ শুনে যারা যারা মসজিদে আসছে, মনে করেন 10 জন মানুষ মসজিদে এসে নামাজ পড়লো জামাতের সহিত, এই 10 জন মানুষ আমল করে যে সওয়াব অর্জন করলো, আযান দেওয়ানেওয়ালা ব্যক্তি একাই সেই সওয়াব অর্জন করবে। অনেক ফজিলত। আল্লাহ তাআলা এই ফজিলত আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তারপরে 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দ্বিপ্রহরে জামাতে অংশগ্রহণ করার ফজিলতের ব্যাপারে। দ্বিপ্রহরে জামাতে অংশগ্রহণ করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অর্থাৎ দ্বিপ্রহর বলতে জোহরের নামাজ। কি নামাজ?
জোহরের নামাজ, জোহরের নামাজের এবং আসরের নামাজ, অন্য বর্ণনা আসরের কথা বলা হয়েছে। আসর এবং জোহরের নামাজের অনেক ফজিলত, আসর এবং জোহরের নামাজের অনেক ফজিলত, কিন্তু এই দুই নামাজেই আমাদের একটু বেশি গাফলতি দেখা যায়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন, জামাতে নামাজে যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে যারা প্রথম কাতারে শামিল হয়, প্রথম কাতারে শামিল হয়ে নামাজ পড়া এত ফজিলতের, এত ফজিলতের। এই ফজিলত যদি আমার বান্দারা জানতো, প্রয়োজনে যুদ্ধে লিপ্ত হয়ে যাইত। আরেক হাদিসে বলা হয়েছে, হামাগুড়ি দিয়া হইল প্রথম কাতারে শামিল হওয়ার চেষ্টা করত। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের গুরুত্ব বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই জামাতে নামাজ যদি আমরা অংশগ্রহণ করি, আমাদের জন্য ফেরেশতারা দোয়া করে। ফেরেশতারা কি করে? আমাদের জন্য দোয়া করে। বুখারী শরীফের 659 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু মা লাম ইউহদিস। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পবিত্র অবস্থায় নামাজের অপেক্ষায়, নামাজের মুসল্লায় বসে থাকে, জামাতের অপেক্ষায়, পবিত্র থাকা অবস্থায়, মানে পবিত্র অবস্থায় নামাজের অপেক্ষা করে, তখন ফেরেশতারা তাদের জন্য 2টা দোয়া করে। 1 নাম্বার হচ্ছে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, হে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আরেকটা দোয়া করেন, আল্লাহুম্মা রহামহু, আল্লাহ তুমি তার উপর রহম করো, আল্লাহ তার উপরে রহম করো। সুবহানাল্লাহ। তারপরে আরেকটা ফজিলত, সেটা হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করব, নামাজ পড়া অবস্থায় আল্লাহ তাআলা আমাদের আমলনামায় যে নেকি জমা করে, ওই অপেক্ষা করা অবস্থায় সেই নেকি জমা করতে থাকে। এই জন্য জামাতে নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজের জামাতে অংশগ্রহণ করার জন্য আগে আগে আসাও দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই জামাতের গুরুত্ব এত বেশি, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা হাদিস, ওনার থেকে বর্ণিত, উনি বলেন যে মান সামিআ নিদা ফালাম ইয়ামনাউ মিন ইত্তিবাইহি উযরু। ওনার থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আজান শুনল, মুয়াজ্জিনের আজান শুনল, আজান শোনার পরে কোনো ওজর ছাড়া জামাতে শরীক হইল না। খেয়াল করেন কথাটা, কোনো ওজর ছাড়া, অলসতা না, ওজর। ওজর কি সেটাও ব্যাখ্যা করে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো ওজর ছাড়া সে জামাতে অংশগ্রহণ করলো না। স্পষ্ট হাদিস, লাম তুকবাল মিনহু সালাতুল্লাতি সাল্লা, সে একা একা যে নামাজ পড়েছে ওই নামাজ কবুল হবে না। নাউযুবিল্লাহ বলবেন না? স্পষ্ট, এখানে কোনো প্যাসপোস নাই, একবার স্পষ্ট, লাম তুকবাল, তার নামাজ কবুল হবে না। তারপর সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ামাল উযর, উযর বলতে কি? কোন উযরকে বোঝানো হয়েছে? যে উযরের কারণে, যে উযর থাকলে নামাজ কবুল হবে, কিন্তু উযর না থাকলে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে দিলেন, ক্বালা খাউফুন আও মারাদুন, একটা উযর হচ্ছে ভয়, আর একটা হচ্ছে অসুস্থতা। ভয় কেমন ভয়? যে আপনি বাড়ি থেকে বের হইলে, জামাতে অংশগ্রহণ করলে কোনো প্রাণীর আক্রমণ বা কোনো শত্রুর আক্রমণে আপনার মৃত্যু হয়ে যেতে পারে।
আপনার মৃত্যু হয়ে যেতে পারে, বা খুব প্রচন্ড জ্বর হইতেছে, তুফান হইতেছে, ভূমিকম্প হইতেছে, যে এই অবস্থায় বের হইলে সমস্যা হতে পারে। এক্ষেত্রে ঘরে একা নামাজ, প্রচন্ড বৃষ্টি হইলেও একা নামাজ পড়লে হবে, এছাড়া নামাজ হবে না। কথাটা কি আমার, না সরাসরি হাদিস থেকে বললাম? কথা বলেন না, অনেকে মন মানে চেহারাটা একটু নিরুজ্জ্বল হয়ে গেল। কথাটা কি আমার, না সরাসরি হাদিস থেকে বলছি? হাদিস থেকে। আবু দাউদ শরীফের হাদিস, 551 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের সহিহ হাদিস। নামাজ কবুল হবে না আমার প্রিয় ভাইরা। তারপর অসুস্থতা, কেমন অসুস্থতা? এমন অসুস্থতা যে এই অসুস্থতার কারণে মসজিদ পর্যন্ত আসতে সক্ষম না, মসজিদ পর্যন্ত আসতে সক্ষম না, আসলেও অনেক কষ্ট হবে, প্রচন্ড কষ্ট হবে। যদি এরকম হয় তাহলে সে বাড়িতে একা নামাজ পড়লে তার নামাজ হবে, অন্যথায় নামাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরেকটা হাদিস বলে শেষ করে দিয়েছি, এটাও ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস, 218 নম্বর হাদিস। ইবনে আব্বাস বলেন, আন্নাহু সুইলা আন রাজুলিন, জনৈক এক ব্যক্তি সম্পর্কে তাকে প্রশ্ন করা হলো, ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। জনৈক এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে এক ব্যক্তি সারাদিন রোজা রাখে, রাতে তাহাজ্জুদ পড়ে, ওয়া ইয়াকুমুল লাইল, রাতে তাহাজ্জুদ পড়ে, অথচ ওয়ালা ইয়াশহাদুল জামাআতা ওয়াল জুমআতা, কিন্তু সে জামাতে অংশগ্রহণ করে না, জুমায় অংশগ্রহণ করে না। এমন ব্যক্তি সম্পর্কে ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন লোকেরা। জিজ্ঞেস করার পরে তিনি উত্তর দিলেন, ফাকালা হাদা ফিন্নার। ইবনে আব্বাস বললেন, এই ব্যক্তি হচ্ছে জাহান্নামী। নাউজুবিল্লাহ। ডাইরেক্ট সরাসরি হাদিস থেকে বলছে কথাগুলো, বলতেছেন এই ব্যক্তি জাহান্নামী। এত নামাজ পড়তে ইবাদত কবুল হয় জামাতে অংশগ্রহণ না করার কারণে। তাই মুসলমান হয়ে লাভ হইল কি? যদি আমি জামাতে অংশগ্রহণ না করার কারণে আমার কোনো আমল কবুল হয় না, আমি যদি জাহান্নামী হই, মুসলমান হয়ে কোনো লাভ হয়েছে? এই জন্য এই জামাতের গুরুত্ব আছে না নাই? গুরুত্ব দেওয়া লাগবে তো ইনশাল্লাহ। কে কে গুরুত্ব দিবেন? লিল্লাহি তাকবীর, হাত তুলে দেখেন আল্লাহকে, আল্লাহু আকবার। আল্লাহ সবার হাতকে কবুল করুক, সকলে বলে আমিন। যাই হোক, যতটুকু আলোচনা করেছি, একটা কথা কিন্তু নিজে থেকে বলিনি, কোরআন থেকে বলছি, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।